এবার যেন চোখে মুখে অন্ধকার দেখছেন কিশোরগঞ্জ জেলার বোরো ধান চাষিরা। বৃষ্টির পানিতে ডুবেছে হাওরের পাকা ধান, কাটা ও মাড়াইকৃত ধান ভাসছে পানিতে। ক্ষেতের পাকা ধান কাটতে মিলছে না শ্রমিক। এবার খরচ উঠবে কিনা সেই চিন্তায় ঘুম হারাম মাঝারি ক্ষুদ্র প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের। সরেজমিনে গিয়ে দেখা গেছে কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় পাকা ও আধা পাকা ধান রক্ষা কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন তারা। কৃষকরা জানান, কয়েকদিন আগেও যে জমিতে ধান কাটার উৎসব চলছিল সেখানে এখন শুধু পানি আর পানি। শ্রমিক ও তেল সংকটে হারভেস্টার মেশিন চালাতে না পারায় ধান কাটার গতি কম ছিল। এরই মধ্যে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল চরম বিপর্যয় ডেকে এনেছে। ভাই কি আর বলবো, দুঃখের কথা ভাই, সারা বছরের ফসিল ভাই, কি কষ্ট। এই মেঘ বৃষ্টি ঝড় তুফান 1500 টাকা লুজ দিয়ে কামলা হইতাছে না ভাই। দেশের অবস্থা খুবই খারাপ। মাননীয় সরকার সাহেব যদি আমাদের কিশোরগঞ্জের এদিকে একটু তাকায় আমাদেরকে দেখে, পানির তলে সব ডিবে গেছে, দেখেন কি অবস্থা, সবগুলো ডিবে গেছে। এই 1500 টাকা লুজ, কাজের লুজ, এই 2 মণ 2.5 মণ ধান তাদের কি দিতে হয়? আমরা কৃষকটা শেষ। আল্লাহ তাআলা যদি হেফাজত করে, এটাই আমাদের সম্বল। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত করে, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমরা শেষ, সব সম্পূর্ণ তোলা হয়েছে বাজার। আমরা কি চললাম, এটাই তো সমস্যাটা। কেউ নাহানিত ধান কাটলে আর কই মন কাটতারাম, সারা বছর কাম করছি, খাই না নিতে জায়গা এটা হইলো সব ক্ষেত্রে এবার পানির তলে তলায় গেছে। হ্যাঁ, কিন্তু ক্ষতি হইব অনেক, হয় না মনি হয় না। জমি করছিলাম আমরা পানি নিলাম, রাস্তা পানি করতে পারি। কি অবস্থা, ধান কি পানিতে তলায় গেছে? সব তলে গেছে, পানির তল থেকে ডুবা ডুবা। এমনকি হাওরের যারা আছে মোটামুটি সবাই এখানে তুমি মেশিনে ঢুকতে পারতেছে, মেশিন যা আছে সব পানি। সরেজমিনে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে গিয়ে দেখা যায় তলিয়ে যাওয়া ধান কেটে ঘরে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছে কৃষক পরিবারগুলো। প্রায় বুক সমান পানিতে নেমে কঠোর পরিশ্রম করে যতটুকু পারছেন ধান বাঁচানোর চেষ্টা করছেন তারা। পর্যাপ্ত পরিমাণে পানি নামার রাস্তা পাইতেছে না। যে জায়গাতে রাস্তা আছে এনে মনে কিছু মাছ মারার জন্য রাখছে, যার ফলে পানি নামে ফুলাইতে পারতেছে। এক জাতের অসাধু লোকেরা মাছ মারার জন্য এটা দূর করে দল করে রাখছে, যার ফলে পানি নামে ফুলাইতে পারতেছে না। আমার বিশেষ করে ওটা কোন লোক যাবাই আমরা তো শুনলাম করছি, আমরা যে এটা নিয়ে আসা ভরসা, এটা যদি না থাকে তাহলে আমরা তো বড় কষ্ট নিব। মানে আমরা কোনো উপায় নাই, কোনো সরকারে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এটা আমরা যদি সরকারের সহযোগিতা না হলে তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে সরকার নিয়ে কোথায় যাবো? এটা আমরা সরকারের কাছে আবেদন, সরকারে আমরা দেখে নিব। সারা এই এলাকার যত কৃষক আছে সবার প্রতি আহ্বান, সবাই যদি কেন সরকারে এটা যদি না হয় তাহলে আমরা আর বাঁচতে পারবো না। মনে মনে করে অন্য 1500 টাকা 1600 টাকা মানে 1400 টাকা, মানে ধানে তো দাম নাই। মনে করে ধান আছে 700-800 টাকা, এর ভিতরে তো দাম হয় না। মানে এগুলো নিয়ে আমরা নির্ভর, এই যে আমাদের আওয়াজের টাকা সবকিছু আমাদের উপরে নির্ভর। একমাত্র মালিকে যদি আমরা বা তার সরকারে যদি কিছু সহযোগিতা করে, এছাড়া আর কোনো উপায় নাই, এছাড়া আর কোনো উপায় নাই। তাইলে আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করবো? নিকলী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম মামুন জানান, জলাবদ্ধতার কারণে অনেক জমি তলিয়ে গেছে। আবহাওয়া যদি অনুকূল থাকে, রোদ উঠে, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যাবে। কৈতানের মন বলে যে এই দুইটা জায়গার মধ্যে কম্বাইন্ড হারভেস্টার এখনো ঢুকে নাই। দুদিন আগে আলাপ হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে আর কম্বাইন্ড হারভেস্টার দেওয়া যায় নাই। আর ওইদিকে এই জমিগুলা একটু পরে ফাঁকে, তো যে কারণে কম্বাইন্ড হারভেস্টার আগে ডিপ হাওরে চলে যায়। ডিপ হাওর কর্তনের পরে এই কৈতানের বন এবং এই বয়লার বন্ধে জমিগুলা কর্তন করে। এই বৈরী আবহাওয়া আর এবং কৃষক যে ক্ষয়ক্ষতির শিকার, এর মধ্যে আমরা একটু পরামর্শ দ্রুত জমি কর্তন করে নিয়ে আসা। জমিগুলা পানির নিচে তলানো থেকে জমিগুলা ধান যদি তাদের ধান শুকানোর ফলাতে নিয়ে আসতে পারে, রোদ উঠলে শুকানো যাবো। আর তলায় গেলে তো আর আসলে এগুলা আর কিছু করা থাকে না। আমরা দ্রুত জমি কর্তনের পরামর্শ দিচ্ছি। যতটুকু প্রয়োজন ডিজেলের, আমাদেরকে হারভেস্টার মালিক গুলা জানাইলে আমরা ডিজেলের ব্যবস্থা করে দিচ্ছি। আর শ্রমিক সংকট তো ইদানিং হইতেছে, আমরা সবাই জানি দেশে শ্রমিকের পরিমাণ কম। আর হারভেস্টার মেশিন গুলো আমাদের
অনেক পুরাতন, তো সর্বশেষ আমাদের 4 বছর আগে নিকলিতে বৈদ্যুতিক মেশিন দেওয়া হয়েছিল। পুরাতন মেশিন একটু মেরামত বেশি করতে হয়। আমাদের সরকার এই উদ্যোগ নিলে প্রশাসন আমাদের জানালে আমরা পরবর্তী এখন পর্যন্ত আমাদের এই স্পষ্টভাবে কিছু বলা হয় নাই যে আমাদের যে নিকলি উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের যে পুনর্বাসন দেওয়া হবে কিনা। তো সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে 3টা জেলার কথা সম্ভবত উল্লেখ করছে। আমাদের নিকলিতে নাম উল্লেখ করে কিছু বলা হয় না নিকলি বা কিশোরগঞ্জ জেলায়। এদিকে কিশোরগঞ্জে বোরো ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন ও নিকলি হাওরে। এছাড়া বাজিতপুর, তারাইল ও করিমগঞ্জের বেশ কিছু হাওরের পাকা বোরো ধান পানিতে ডুবে গেছে।